আমরা দেখেছি পুরো নির্বাচনের দিন জনগণ আর ঘর থেকে বের হয় নাই। শেখ হাসিনার যে ফ্যাসিস্ট শাসন সেইটা মানুষকে বারুদের স্তূপে পরিণত করেছে। কেবল সরকার পরিবর্তন নয়, শাসন ব্যবস্থা বদলাতে হবে। ফ্যাসিস্টের বিদায় নয়, ফ্যাসিবাদেরও বিলোপ করতে হবে। এই আওয়াজ অনেক আগেই উঠেছিল। আমাদের মতো দলের পক্ষ থেকে এটা খোলাখুলিভাবে বলা যায়, এটা গর্ব করার বিষয় হিসেবে নয়। আমরা এই দাবি আমাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে করে আসছি। আমাদের দল গণসংহতি আন্দোলন যখন দল হয়ে ওঠে নাই, 2002 সাল থেকে যখন আমরা কাজ করি গণসংহতি আন্দোলন নামে, আমাদের প্রাথমিক জায়গায় ছিল যে এই শাসন ব্যবস্থা একটা স্বৈরাচারী ব্যবস্থা সাংবিধানিকভাবে, কাজে এইটাকে না বদলালে কেবলমাত্র সরকার পরিবর্তন বাংলাদেশের জনগণের জীবনে কোনো পরিবর্তন আনবে না। এমনকি বাংলাদেশের ইতিহাসে সব রাজনৈতিক দল অংশ নেওয়ার পরে ওই রকম একটি রাতের ভোট ডাকাতের নির্বাচন, মধ্যরাতের নির্বাচন, এইটা আর কখনো ঘটে নাই। এই ভয়ঙ্কর চেহারা কখনো দেখা যায় নাই। প্রধান বিরোধী রাজনৈতিক দল তখন তাদের বিরাট অংশের প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে। আসলে তো তাদের জেতার কথা। 18 সালের ওই নির্বাচনের পরে বাংলাদেশের রাজনৈতিক সংগ্রামের সকল পক্ষের কাছে এইটা প্রতীয়মান, এটা প্রতিষ্ঠিত হয়েছে যে এই শাসন ব্যবস্থা রেখে, এই সাংবিধানিক ক্ষমতা কাঠামো বহাল রেখে আর বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব না। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। কাজেই এখন একমাত্র পথ হচ্ছে আন্দোলন, এবং এই উপলব্ধি কিন্তু যুগপৎ আন্দোলনের সূচনা করেছে। আমরা দেখেছি পুরো নির্বাচনের দিন জনগণ আর ঘর থেকে বের হয় নাই, পুরো শহর ফাঁকা, কিন্তু তাকেও তারা একটা নির্বাচন বলে গায়ের জোরে জবরদস্তি করে আন্দোলনের মধ্যে স্যাবোটাজ করে তার দায় বিরোধী দলের উপর চাপিয়ে তার উপর ক্র্যাকডাউন কিভাবে করেছে। এই সব কিছু আমাদের ছাত্ররা দেখেছে, এই সব কিছু আমাদের জনগণ দেখেছে। ফলে জনগণ একটা বারুদের স্তূপ হয়েছিল। প্রয়োজন ছিল একটা স্ফুলিঙ্গের। আমরা দেখেছি ইতিহাসে এটাই ঘটে, কখন যে স্ফুলিঙ্গটা আসে এবং কোন অবস্থা থেকে আসলে ওই দাবানলটা তৈরি হয়। কিন্তু দাবানল তৈরি হওয়ার জন্য একটা প্রাথমিক শর্ত হচ্ছে বারুদের স্তূপ আছে। শেখ হাসিনার যে ফ্যাসিস্ট শাসন সেইটা মানুষকে বারুদের স্তূপে পরিণত করেছে, যার ফলে আবু সাঈদ যখন 2 হাত প্রসারিত করে নিজের বুকে গুলির সামনে দাঁড়ালেন, বুকে গুলি নিয়ে নিলেন, শাহাদাতের জায়গায় চলে গেলেন, সেটা ওই স্ফুলিঙ্গ হিসাবে দাবানলটা তৈরি করেছে। এবং আমাদের ছাত্র সমাজের মধ্যে আমরা দেখেছি যে এই যে রাজনৈতিকভাবে যে জায়গাটা এসেছিল, যে কেবল সরকার নয়, কেবল ফ্যাসিস্টের বিদায় নয়, রাষ্ট্র ব্যবস্থা, শাসন ব্যবস্থা এবং ফ্যাসিবাদের বিলোপ করতে হবে এবং তাকে পরিবর্তন করতে হবে, সেই জায়গাটা তারা গ্রহণ করেছে। কাজে এই প্রশ্নটা সংগ্রামের ভেতর দিয়ে একটা জাতীয় প্রশ্নে পরিণত হয়েছে। যে কোনো অভ্যুত্থান কিংবা বিপ্লবী একটা ঘটনা নতুন একটা ব্যবস্থার জন্ম দেয়, না হলে সেটা তো বড় পরিবর্তন হিসেবে আমরা গ্রহণ করতে পারি না। কিন্তু এত বড় একটা ঘটনাকে আসলে নতুন ব্যবস্থার জন্ম দেবে, এইটা আমাদের সামনে বড় প্রশ্ন। নতুন ব্যবস্থার জন্য নতুন মানুষও লাগে। নতুন মানুষ মানে কি? আমরা যে মানুষ, আমরা তো পুরনো মানুষ, আমরা কিভাবে নতুন হব? মানুষ কিভাবে নতুন হয়? মানুষ যখন চিন্তা করে নতুন করে, তখন সে নতুন মানুষে পরিণত হয়। একই মানুষ, সে যদি নিজেকে চিন্তার দিক থেকে, তার কাজের দিক থেকে বদলাতে পারে, তাহলে সে নতুন মানুষ হিসেবে জন্ম লাভ করে। এই কারণে আমরা যখন চিন্তা করি, আমরা আসলে অস্তিত্ববান হয়ে উঠি। আমাদের চিন্তার মধ্য দিয়ে আমরা নিজেদেরকে বদলে নেই, ফলে এই নতুন মানুষের জন্ম ঘটে।